الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আমরা ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসি, কাছাকাছি এসে বসি, কাছাকাছি এসে বসি সবাই। এদিকে আসেন, সবাই কাছাকাছি আসেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা সবাই জিকিরের সাথে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমলাপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি ভাই, আমরা খামোশ থাকি। আজকের এই আয়োজিত মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত জাতি শ্রেষ্ঠ সন্তান হযরতে বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামিয়ার নিয়ে আসছেন। আমরা কারো ক্ষমতার জোরেও আসতে পারি নাই, গায়ের জোরেও আসতে পারি নাই, আর্থিক বলেও আসতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিধায়ী আমরা কি করতে পারছি, আসতে পেরেছি। আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ হলো আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটিদের পক্ষ থেকে আপনাদের জন্য দাওয়াতের ব্যবস্থা করা হয়েছে। আখিরি মোনাজাতের পরে সকলের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। একটা সময় বাংলাদেশে এমন ছিল, আগে নির্বাচন হইলে মিছিলের খুব ধুমধাম ছিল। কথা কোন ঠিক কিনা? ওই সময় মুরব্বীরা বলতে পারবো, মিছিল শেষ করার পরে বুট আর মুড়ি তাও পেপারের মধ্যে বিছাইয়া খোলা আকাশের নিচে। কথা কোন ঠিক কিনা? এই সাধারণ বুট আর মুড়ি খাওয়ানোর লিগা সুস্থ মানুষগুলা পাগলের বেশ নিয়া একদল পাগল সাইজা সামনে নাচানাচি করতো কি করতো না? হ্যাঁ, এই দুনিয়ার মিছিল কইরা সামান্য বুট আর মুড়ি খাইতো।
এর দ্বারা একটু লাভ হইতো দুনিয়ার, যে পেটটা ভরছে। কিন্তু এখানে কত সুন্দর ব্যবস্থা, সেখানে সবাই আওলা জাওলা হইয়া মিছিল কইরা হাজার হাজার মানুষ, আর এখানে কত সুন্দর ব্যবস্থা করছে। আবার লাভও, বৈশা ওয়াজ শুনলে নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত আমরা প্যান্ডেলে বসা থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত বৃষ্টির ন্যায় বর্ষণ হইতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসা থাকবো ততক্ষণ পর্যন্ত রহমত আমাদেরকে বেষ্টন করে রাখবে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে শেষে চাচা বসেন, সম্মানিত হাজরিন, এখানে একটা সুসংবাদ হইল, আমাদের সকলের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই মেহমানদারিতে অংশগ্রহণ কইরা এরপরে আমরা দোয়া কইরা আখেরি মোনাজাত দিয়ে আমাদের প্রধান আকর্ষণ রয়ে গেছেন। অত্যন্ত চমৎকার আলোচনা করেন, আমরা সকলেই শুনবো তো ইনশাআল্লাহ। থাকবো না ভাগবো? হাত দুইটা তুলি, কারা কারা ভাগবো? সকলেই থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সম্মানিত হাজরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 69 নম্বর আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা এই সূরাটা মদিনায় অবতীর্ণ করেছেন। এই সূরাতুন নিসা সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই সূরা নিসার মধ্যে 5টা আয়াত এমন আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোটা দুনিয়া যদি আমাকে লেখা গোটা দুনিয়ার মালিক বানায়া দিলে আমি যতটুকুন খুশি না হইতাম, সূরা নিসার মধ্যে 5টা আয়াত পাইয়া আমি তার চাইতে বেশি খুশি হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। এই 5টা আয়াত নিয়ে আলোচনা করতে থাকলে মাসের পর মাস চলে যাব, শেষ হবে না। একটা আয়াতের কিছু ধারণা আপনাদেরকে দিই। একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, হে দুনিয়ার মানুষ, তোমরা ওই সকল গুনাহ থেকে বেঁচে থাকো, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, যেই গুনাহ থেকে তোমাদেরকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেই গুনাহ থেকে বেঁচে থাকার আদেশ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, এই সমস্ত বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কয়েকটা বড় গুনাহ উল্লেখ করছেন। এই কাবাইরুন শব্দটা কাবীরুনের বহুবচন। বড় বড় গুনাহ, বড় বড় গুনাহের মধ্যে 1 নম্বর গুনাহ, কথাগুলো খেয়াল করে শুনি। 1 নম্বর গুনাহ হইল আল্লাহর সাথে শিরিক করা। কি করা? আল্লাহর সাথে শিরিক করা। যেই জিনিস আল্লাহ দিতে পারে ওই জিনিস বান্দা দিতে পারে এই ধারণা করা। যেই জিনিস আল্লাহ দিতে পারে এই জিনিস বান্দা দিতে পারে এই ধারণা করলে মানুষের ঈমান থাকবে? আমাদের রিজিক কে দেয়? একটা জবানও বন্ধ রাখবো না। আমাদের রিজিক দেয় কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আমরা অসুস্থ হইলে সুস্থতা নসিব করেন কে? যেই সমস্ত কাজ আল্লাহ তাআলা করেন এই সমস্ত কাজের সম্পৃক্ততা যদি আমরা কোনো মানুষের সাথে জোড়ায় দেই তখনই কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। আপনি আমাকে সন্তান দেয় কে? এখন কেউ যদি ধারণা করে যে কোনো ব্যক্তি সন্তান দিতে পারে তাহলে এটা শিরিক হয়ে যাবে। এই বিশ্বাস যদি কেউ রাখে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কন নাউজুবিল্লাহ। আমাদের জমিনের ফসল দেয় কে? কেউ যদি মনে করে যে না আল্লাহ দেয় না, যেই দোকান থেকে সার আনলাম ওই সারওয়ালা দেয়, তাহলে তার ঈমান থাকবে না, যাবে? আমার সহজ কথা কি আপনারা বুঝতেছেন? যেই জিনিস আল্লাহ দেয় ওই জিনিস যদি আমরা বান্দার সাথে সম্পৃক্ত করি তবেই কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। এমন অপরাধ যদি কেউ করে যে দুনিয়ার অমুক ব্যক্তি, অমুক বুজুর্গ ব্যক্তি এই জিনিস দিতে পারে,
এই সংবাদ যদি কেউ আমাদেরকে দেয়, কেউ যদি এটা বিশ্বাস করে, তার ঈমানটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। মোটা কথায় বুঝেন, যদি এটা কেউ আমাদেরকে বলে, মনে করবেন যে ও আসল বুজুর্গ না, এক নম্বর ভণ্ড। কথাগুলো মনে থাকবে, কারণ কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হইল সবচাইতে বড় গুনাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ আপনার আমার ছোট বড় অন্য সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক নামক গুনাহটা আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। কাজেই আমরা নারী হই পুরুষ হই, সব সময় সব কাজের তাওয়াক্কুল একমাত্র কার কাছে করব? আল্লাহর কাছে করব। 2 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে বড় গুনাহ আনছে অন্যায় ভাবে মানুষকে হত্যা করা। কি করা? এই অন্যায় ভাবে মানুষ হত্যা করার গুনাহ আমাদের দেশে আছে না নাই? একজন মানুষ যদি আরেকজন মানুষকে বিনা কারণে, যাদেরকে হত্যা করা জায়েজ, প্রশ্ন হইতে পারে হত্যা করা আবার জায়েজ হয় নাকি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই জিহাদ সম্পর্কে 500 আয়াত নাজিল করছে। কত আয়াত নাজিল করছে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহ তাআলার হালাল বিধানকে হারাম মনে করে, যারা আল্লাহ তাআলার হারাম বিধানকে হালাল মনে করে, আল্লাহ তাআলা যাদেরকে হত্যা করা জায়েজ বইলা দিয়েছেন, তাদেরকে হত্যা করা সওয়াবের কাজ। আর একজন মানুষ কোনো গুনাহ করে নাই, কোনো অপরাধ করে নাই, তার উপরে আপনি আমি নিজে আইন তুলে নিয়ে তাকে হত্যা করা, এটা এমন গুনাহ, নবীজি বলছেন একজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা এমন গুনাহ, গোটা দুনিয়া ধ্বংস করলেও যেই পরিমাণ গুনাহ না হইতো, একজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করলে তার চাইতে বড় গুনাহ হয়। নাউজুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় বড় গুনাহের মধ্যে 3 নম্বর গুনাহ আনছেন। খেয়াল করে শুনেন, অন্য মানুষকে জাদু করা। যেই জাদু করার প্রচলন মুরব্বীরা বলতে পারবেন, আগের যুগে একজন মানুষ আরেকজন মানুষের বান মেরা ফেলাইতো। ফালতো কি ফালতো না? পৃথিবীতে এক সময় জাদুবিদ্যার শিক্ষা দেওয়া হইতো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যুগে আসছিলেন, ওই যুগের মানুষ জাদুর চর্চা করত, লাঠি দ্বারা সাপ বানায় ফেলতো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ফেলতোই, সাধারণ মানুষও এই জাদু এমন ভাবে রপ্ত করত, ক্ষেত্র বিশেষ মরা মানুষেরও জীবিত করে ফেলতো বেলকি লাগায়া। একজন মানুষ হইয়া আরেকজন মানুষকে যদি কেউ জাদু করে, এটাও বড় গুনাহের একটা অংশ। একটা সময় ছিল, এখন কমে গেছে গা, এখন আর এই সিস্টেমটা নাই। 4 নম্বর গুনাহ বলছেন এতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। পৃথিবীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, চাচা বাবার মতো। হাদিসের মধ্যে বলছেন, চাচা কি বাবার মতো। যখন বাবা না থাকবে, তখন চাচাই ভাতিজার দেখাশোনা করবে, তার সমস্ত জিম্মাদারি চাচার উপরে। সম্মানিত হাজিরিন, আগের যুগে কথাগুলো খেয়াল করে শুনেন, বাবারা মৃত্যুবরণ করার আগে বলতো যে, শোনো, আমি মারা গেলে আমার অমুক বন্ধু আছে, তোমার অমুক চাচা আছে, তার কাছে সুখ দুঃখের কথা বলবা, আমি থাকলে তোমারে যতটুকুন করতো, আমি না থাকলেও তোমারে ওই পরিমাণ করবে। কথা কোন ঠিক কিনা? বলতো কি বলতো না? আগের যুগে মরার আগে বাবারা বন্ধু শিখাইতো, এখন উল্টা হয়ে গেছে। মরার আগে বাবারা কয়া যায়, সাবধান, পাশের বাড়ি করিম মিয়া কিন্তু তোর 1 নম্বর শত্রু। কথা কোন ঠিক কিনা? বলে কি বলে না? আগের যুগে চিনাইতো চাচা, আর এখনকার যুগে চিনায় শত্রু। কথা কোন ঠিক কিনা? 4 নম্বর বড় গুনাহ বলছেন জাদু করা। 4 নম্বর বলছে এতিমের মাল। বলতেছিলাম, এখনকার চাচারা কি করে, ভাতিজা অসহায় হয়ে পড়লে ভাতিজার মাল অন্যায় ভাবে আত্মসাৎ করার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন বড় গুনাহের মধ্যে এটা একটা গুনাহ। কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। যুলমান শব্দের অর্থ হলো জুলুম করা। কি করা? নিশ্চয়ই ইয়াকুলুনা
আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমের মাল জুলুম কইরা খাবো, ফি বুতুনিহিম নার, আল্লাহ তাআলা বলেন তার পেটের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালায়া দিবেন। কন্যা আউযুবিল্লাহ। এই জন্য যে সমস্ত চাচারা আমরা বেঁচে আছি, ভাতিজাদেরকে রাখা গেলে ভাতিজাদের খোঁজ খবর নেওয়া, এটা নবীদের নির্দেশ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট নির্দেশনা আমাদেরকে দিয়ে দিয়েছেন। 5 নম্বর গুনাহের কথা আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। যুদ্ধ লাগছে, যেই যুদ্ধকে আল্লাহ তাআলা ফরজ করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক নবী জালেমের সাথে যুদ্ধ অংশগ্রহণ করবে, রওনা দিছে। প্রতিমধ্যে কিছু উম্মত কয়, মুনাফিক যারা, সবার ইমান তো একরকম না, আমগরাও কয় যে হুজুর আগামীকালকে থেকে নামাজে যামু, কিংবা অমুক দিন অমুক জায়গায় যামু, কিংবা 3 দিনের চিল্লায় যামু, 40 দিনের চিল্লায় যামু, এরকম আমাদেরও বলে, কিন্তু পরে যায় নিয়ত পরিবর্তন হয়ে যায়। হয় কি হয় না? নবীর সাথে যাইতেছে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, অর্ধেক রাস্তায় কয় তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা বাইর গেলাম গা, আমরা বাইর গেলাম গা, তুমি আর তোমার আল্লাহ কি করো গা, যুদ্ধ করো গা। যুদ্ধ লেগে গেলে যুদ্ধর ময়দান থেকে পলায়ন করা, এটাও মস্ত বড় অপরাধ। আরেকটা গুনাহ বলছে, সমাজের মধ্যে সতী সাধবী নারীরা যাদেরকে মিথ্যা অপবাদ দিয়া সমাজের মধ্যে কুৎসা রটায়। সমাজের মধ্যে কিছু মানুষ আছে, দেখবেন একজন নারী সে সম্পূর্ণ পবিত্রা, তার সম্বন্ধে এমন তহমত লাগায়, এমন গুনাহের কথা গাইয়া বেড়ায়। একজন পুরুষ সম্পূর্ণ নির্দোষ, এই নির্দোষ মানুষকে কখনো ক্ষমতার বল প্রয়োগ করে, কখনো বাকপটুতার তেজের মাধ্যমে সমাজের মধ্যে হ্যায় প্রতিপন্ন করার জন্য তার মিথ্যা অপবাদ দিয়া সমাজের মধ্যে বইলা বেড়ায়। আছে না নাই? পবিত্র পুরুষ, পবিত্র নারীদেরকে কেউ যদি মিথ্যা তুহমত লাগায়া সমাজের মধ্যে এই কথার প্রচলন ঘটায়, এই গুনাহকেও আল্লাহ তাআলা আয়াতের ব্যাখ্যার মধ্যে বড় গুনাহের কথা বলছেন। এই এক একটা গুনাহ সম্পর্কে এক এক রাত আলোচনা করলেও কি হবে না, শেষ হবে না। ওইদিকে যাব না। আমি তিলাওয়াত করছি সূরাতুন নিসার 69 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করছেন, যে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে না নাই? কার কার আছে? হাতটা তুলে আল্লাহকে একটু দেখায়া দিন। আল্লাহ, আপনি আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাতীদের কাতারে দাঁড় করায়া দিয়েন, কোন আমিন। এই 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই আয়াত আল্লাহ তাআলা কেন নাজিল করলেন খেয়াল করে শুনেন। সুন্দর আলোচনা আসতেছে, তাফসীরি আলোচনা। আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী, আনসার সাহাবী কারে কয়? অনেক সময় শুনেন যে মুহাজির সাহাবী, আনসার সাহাবী, এদেরকে কাদেরকে বলা হয়? খেয়াল করে শুনে রাখেন। সামনের থেকে কোনো ওয়াজ যদি ওয়াজ করার সময় আনসার আর মুহাজির সাহাবীর কথা কয়, তখন বুঝা নিতে পারবেন। মুহাজির সাহাবী বলা হয় ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছিলেন। কোথায় গেছিলেন? এই যুগে আমরা কি করি? এলাকার থেকে ঢাকায় যাই না? ঢাকায় যে যাই, এই যাওয়াটাকে বলা হয় হিজরত। এক এলাকার থেকে আরেক এলাকায় যাওয়াকে কি বলা হয়? হিজরত। আর হিজরত মানুষের সম্মান বাড়ায়। কেমনে? আমি যখন এই কমলাপুর এলাকায় আসি, এই কমলাপুর এলাকায় থাকাকালীন সময়ে আপনার আমার ভালো মন্দ এলাকার মানুষ সবাই কিন্তু জানে কি জানে না? কিন্তু এই এলাকা ছাইরা যদি কথার কথা শিবগঞ্জ এলাকায় কিংবা ফুলবাড়িয়া এলাকায় আমি যে বাড়ি বাসা বানাই, ওই এলাকায় গেলে কিন্তু আপনার আমার সম্মান বাইরা যাবে। কথা কোন ঠিক কিনা? ওই এলাকার মানুষ আপনি আমাকে একেবারে পবিত্র জানবে, আপনি আমাকে সম্মান দিবে। সেটা দুনিয়াবি হোক, দিনের হইলে তো কথাই নাই। এই জন্য হিজরত মানুষের কি বাড়ায়? সম্মান বাড়ায়। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করছে এদেরকে বলা হয় মুহাজির, হিজরতকারী। কি বলা হয়? মুহাজির। আর যারা মদিনার স্থানীয়, আমরা যেরকম কমলাপুরের স্থানীয় না, যদি ঢাকার থেকে একটা লোক আমাদের এলাকায় আসে, ওই লোকটা হবে মুহাজির। আমরা যারা স্থানীয় আমরা হবো আনসার।
মানে ওই লোকটা আসলে তারে সবাই একটু সহযোগিতা করবো। আনসার মানে সাহায্যকারী, যারা মদিনায় ছিল স্থানীয়ভাবে এদেরকে বলা হয় আনসার সাহাবী। কি বলা হয়? আনসার। তাহলে যারা হিজরত করলো এদেরকে বলা হয় মুহাজির, আর যারা স্থানীয় এদেরকে বলা হয় কি? আনসার। সম্মানিত হাজিরিন, এই আনসার একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলে, দেখেন ভালোবাসা কতটুকু, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ আপনার সামনে থাকি তখন দিলের অবস্থাটা আনন্দময় থাকে, কিন্তু যখন আপনার সঙ্গ ছাইরা ঘরে চলে যায় তখন ভালো লাগে না, বারবার আপনার কাছে চলে আসতে মন চায়, স্ত্রীর কাছে ভালো লাগে না, সন্তানের কাছে ভালো লাগে না। কন্ত আপনার আমার নসিব যদি হইতো নবীজির ওই চাঁদের চেহারা নবীজিকে দেখার, আপনার আমার দিলের অবস্থা কেমন হইতো কন্ত? এখনই আমরা নবীকে দেখি নাই, শুধু নবীর বর্ণনা শুনি, নবীর রওজা